আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। গত শুক্রবারে আমাদের ফ্যামিলির সবাই ঘুরতে গেছিলাম চাটমোহর, ভাঙুরা গ্রামের ওইদিকে। তো সকালবেলা নাস্তা সেরে সবাই রেডি হয়ে রওনা হলাম। আমরা বাইকে যাচ্ছি, 3টা বাইক নিয়েছি। 3 বাপ বেটা চালাবে, আর আমি আর ঝিলিক হচ্ছে বাইকের পেছনে বসবো। তো রওনা হলাম আমরা পাবনা স্টেশনের পাশ দিয়ে, লস্করপুর আছে, ওই লস্করপুরের ওই রোড দিয়ে সোজা ফকিরপুর দিয়ে একদম চলে গেলাম আটঘরিয়া রোড। আর রাস্তার পাশ এত সুন্দর গ্রামীণ দৃশ্য। এখন ধান উঠেছে, ধান শুকাচ্ছে, আবার একদম গাছপালা সবুজ, অনেক সুন্দর। পাবনা জেলার 3টা থানা আমরা পার হলাম। একটা হচ্ছে আটঘরিয়া, তারপরে চাটমোহর, তারপর ভাঙুরা। তো আমরা এই ভাঙুরার উদ্দেশ্যে যাচ্ছি, ভাঙুরা পর্যন্ত যাব। তো ভাঙুরা বড়াল ব্রিজ দেখব, তারপরে ওখানে একটা বাজার আছে, মাছ বিক্রি হয় ডাকে, মানে নিলামে। সেই মাছের আড়তে আমরা যাব। যদিও আজকে শুক্রবার, এজন্য হয়তো ওই রকমভাবে রমরমা বাজার পাবো না। তারপরেও আমরা যেহেতু শুক্রবার ছাড়া সময় পাইনি, এই জন্য শুক্রবারে যাচ্ছি। দুপুরে খাওয়া দাওয়া করব বাইরেই। আর দুপুরে খাওয়া দাওয়াটা আমরা ভাঙুরা বাজার থেকে করব। আমরা রওনা হয়েছি, কিন্তু আমাদের হয়েছিল কি, যেতে যেতে আমরা পথ ভুল করে অন্য একটা রোড দিয়ে গেছি। তো সেই রোডটা আবার একদম মানে আমাদের বেশি সময় লাগছে ওই দিক দিয়ে যেতে। আমরা সোজা পথ রেখে উল্টা পথে চলে গেছি। পরে সবার কাছে শুনতে শুনতে গেলাম। তো এই যে রোডগুলো অসাধারণ। এই যে যাওয়ার সময় একটা হাঁস সামনে পড়ছিল, ভাগ্যিস হাঁসটা বেঁচে গেছে। আমাদের স্পিড ঠিক ছিল, এই জন্য বাইকের স্পিড খুব বেশি ছিল না, এই জন্য হাঁসটা বেঁচে গেছে। তো এই যে কিষান সামনের বাইকে, আমি কিষানের আব্বুর বাইকে উঠছি, আর ঈশান আর ঝিলিক একটা বাইকে। তো এই যে বাইক জার্নিটা কিন্তু খুবই মজার ছিল, কারণ শীত খুব বেশি গরম না, শীত পড়ে গেছে অলরেডি। এটা নভেম্বর মাস, নভেম্বর মাসের হয়তো কত তারিখ হবে, শুক্রবারে বের হয়েছিলাম। তো ওয়েদার সুন্দর, তারপরে পরিবেশটা সুন্দর, মাশাল্লাহ আমাদের একদম বেড়ানোটা সাকসেস মাশাল্লাহ। তো আমরা এই যে এটা চিকনাই নদীর ব্রিজের উপরে, এটা চিকনাই নদীটা হয়তো আটঘরিয়ার মধ্যেই, আমরা মানে এখনও আটঘরিয়ার মধ্যেই আছি। আটঘরিয়ার পরে হচ্ছে চাটমোহর। চাটমোহর স্টেশন পার হয়ে তারপরে হচ্ছে ভাঙড়া। আর শতবর্ষী ব্রিজ আছে। আর এই যে এটা হচ্ছে চাটমোহর স্টেশন, চাটমোহরের ট্রেন লাইন। স্টেশনটা কোথায় জানি না, স্টেশনটা হয়তো দেখিনি। আর এই যে বড় বড় কড়ই গাছ দিয়ে ভরা রাস্তাটা, একদম ঢাকা গাছ দিয়ে, মাশাল্লাহ অনেক সুন্দর রাস্তাটা। আমরা আটঘরিয়া চাটমোহর পার হয়ে অলরেডি চলে এসেছি ভাঙুরা। আর ভাঙুরা বাজারের উপরে যে মোড় আছে একটা সুন্দর, ওখানে একটা স্মৃতিসৌধ টাইপের আছে। তো ওখানেই একটা হোটেলে আমরা এখানে খাওয়া দাওয়া করে নেব। আর এই হোটেলের নাম হচ্ছে বিসমিল্লা হোটেল। খুব উন্নত মানের না, তারপরেও ক্ষুধা লাগছে, এখন কি করব, তাড়াতাড়ি করে আমরা, আর যেহেতু আসছি অনেক ঘুরে ফিরে, ঘোরা রাস্তা দিয়ে আসছি। এটা কি ভাই? এটা হলো গ্লাস কাপ। ও, আর ওটা গুচি ভাই। আর এটা হচ্ছে ডিম ভাত। আচ্ছা, আপনি কি নেই ক্যামেরা বলেন ভাই এবার। এটা হচ্ছে গ্লাস কাপ। এটা হলো গুটি মাছ। এটা হচ্ছে পুঁটি মাছ, তা গরুর গোশ। ওটা কি শর্টগুটি ভাই? দেশি শর্টগুটি? দেশি? দেশি ও, ছোট্ট। তাহলে তাহলে দিয়ে তো ভাই এটা একটা আমাদের ওই টেবিলে। ওইটা বলে। ওই যে ওই পাশে টেবিলে। আচ্ছা দিবি না একটা। হোটেলে যা যা আইটেম ছিল সবগুলোই আমরা ট্রাই করেছি, কারণ ঝিলিক, ঈশান, কিষান ওরা মাছ পছন্দ করে না, আর আমি আর কিষানের আব্বু খুব মাছ পছন্দ আমাদের, এই জন্য মাছ নিলাম। আর ঈশান, কিষান, ঝিলিক ওরা হচ্ছে মাংস, গরু মাংস নিছিল। এখানে না অনেক মাছ পাওয়া যায়, অনেক রকম মাছ থাকে এই হোটেলে, কারণ পাশেই নদী, নালা, খাল, বিল, এই জন্য মাছ পাওয়া যায় এখানে। তো আজকে শুক্রবার জন্য আইটেমগুলো কম। আমরা তৃপ্তির সাথে খেলাম, ভালো লাগলো, কারণ ক্ষুধা লাগছিল, অনেক ঘুরে ঘুরে আসছি আমরা পথ ভুল করে, এজন্য যা খেলাম তাই ভালো লাগলো। স্বাদ যেমন তেমন হোক।
আর এই যে এটা বেইলি ব্রিজ পার হলাম আমরা, আর এখন আমরা যাচ্ছি বড়াল ব্রিজের নিচে যে বাজার বসে। অনেক আগে কিষানের আব্বু এখানে আসতো, কারণ আমাদের এখানে কাঠের বিজনেস ছিল, এখানে আসতে হতো ওর আব্বুকে। তো এই যে মুসলিম সুইটস, এই দোকান থেকে ঘি, মিষ্টি, দই এগুলো নিয়ে যেত। এই দোকানের ঘি এত সুন্দর যে খুবই খাঁটি, এই জন্য আমার ফুপু শাশুড়ি খুব পছন্দ করতো। কিষান তখন ছোট ছিল, তো ওই ফুপু শাশুড়িকে পাঠানো হতো, আমেরিকায় থাকতো ফুপু, ওই হচ্ছে যখন আসতো এখান থেকে কিষানের আব্বু অর্ডার দিয়ে নিয়ে যেত। আমাদের জন্য তো সবসময় আমরা নিতাম এখান থেকে, আর আমেরিকায় পাঠানোর জন্য আলাদা করে প্রচুর ঘি নেওয়া হতো। আর এই যে কিষানের স্মৃতি, এই ঘি, মানে কিষান এই ঘিটা দিয়ে ভাত খেতে সকালবেলা পছন্দ করতো। ডিম ভাজি আর ঘি আর কালার ডাল ওর পছন্দের খাবার ছিল। আর এই যে এখানে রসমালাইটাও অনেক সুন্দর, রসমালাইও নিয়ে যেত কিষানের আব্বু। আর পাশে আরেকটা ঘোষ মিষ্টির দোকান আছে, ওই ঘোষ মিষ্টিটাও অনেক সুন্দর। আমার আব্বা আবার এখানে বদলি হয়েছিল, এখান থেকে আব্বা নিয়ে যেত ছোটোবেলায়, আমাদের ছোটোবেলায় আমরা আবার খেয়েছি। তো এই যে এখানে হচ্ছে বড়াল ব্রিজে আমরা চলে আসছি। বড়াল ব্রিজের পাশেই কিন্তু মিষ্টির দোকান। আর এই যে বড়াল ব্রিজের উপরে উঠে যাচ্ছি আমরা, আর একটু পরে ট্রেন যাবে। ট্রেন যাওয়ার ব্যাপারটা অনেক সুন্দর, ঝিলি কিষান দেখছে, আর আমরা বললাম যে একটু সাবধানে, কারণ ট্রেনে যাওয়ার সময় অত কাছে যেতে হয় না। আর আমরা যখন ব্রিজে উঠি ছবি তুলছিলাম, তখন অবশ্য ট্রেন ছিল না। হ্যাঁ, তারপরে হচ্ছে আমরা ছবি তুললাম, অনেক সুন্দর। এটা কিন্তু ব্রিটিশ সময়ের, তখন হচ্ছে বানানো এটা। আমাদের যেরকম পাবনায় হার্ডিং ব্রিজ আছে, ওই হার্ডিং ব্রিজের সময়কারই হয়তো বা, কারণ ব্রিটিশের সময় যত ট্রেন লাইন হয়েছিল পুরো লোহার তৈরি। আর এখানে বেশ বড় বড় ট্রেন যায়। আর পাশে কিন্তু বেইলি ব্রিজ দিয়ে আমরা এসেছি। বেইলি ব্রিজ হচ্ছে মানে গাড়ি চলার, হাঁটার এরকম, আর এখানে শুধুমাত্র ট্রেন যাওয়ার জন্য এই ব্রিজটা। এই যে বড়াল ব্রিজ, এখানে সাইনবোর্ড। আর কিষানের আব্বু আমাদেরকে সব দেখাচ্ছিল। ওরা যেহেতু এর আগেও আসছে, আমরা তো কখনো আসিনি, আমি এই প্রথম আসলাম ভাঙড়া স্টেশনে বড়াল ব্রিজের উপরে। বড়াল ব্রিজের নাম শুনছি, এখানে আমার চাচাতো বোনের বিয়ে হয়েছিল, সেই আমরা তখন ছোট ছিলাম, শুনছিলাম যে বড়াল ব্রিজের কাছে আপার শ্বশুর বাড়ি, তো আসা হয়নি কখনো আসলে। আর এই যে ট্রেন যাচ্ছে, ট্রেন যাওয়ার দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর ঝিলি কিষান একদম কাছে যেয়ে দেখছিল। আর এখানে হচ্ছে এই যে আমি যে মাছের আড়তের কথা বলছিলাম, এই মাছের আড়তে মাছের যে নিলাম হয়, এই নিলাম হচ্ছিল। আমরা নিলামে মাছ কিনে নিলাম, বোয়াল মাছ 570 টাকা কেজি পড়লো। আর আমাদের পাবনায় তো অনেক, একদম প্রায় 1000 টাকা কেজি, তো ওখানে কমই পাওয়া যায়। এই যে বোয়াল মাছ পরের দিন দুপুরে রান্না করতেছি, রাত্রে যেহেতু হয়ে গেছিলো আস্তে আস্তে আমাদের, তারপরে হচ্ছে দুপুরে বোয়াল মাছ রান্না করা হয়েছিল। বোয়াল মাছ লাউ দিয়ে রান্না করছিলাম, অনেক টেস্ট হয়েছিল, পাতলা ঝোল। আর হচ্ছে নদীর বোয়াল তো ওই জন্য স্বাদই আলাদা। আমাদের এখানে দেখা যাচ্ছে যে পুকুরের বোয়ালটা পাওয়া যায় বেশি, আর ওখানে নদী নালা বেশি, তো ওখানে একদম নদীর মাছগুলোই বিক্রি হয় ওই বাজারে। কষ্ট করে ভিডিও বানাই, আপনারা যদি একটু কমেন্ট করেন তাহলে কিন্তু মনটা ভরে যায়, ভালো লাগে, আরও নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ বোধ করি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এখন বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।